ইন্ডিয়া বিজেপির বর্তমান প্রভাবশালী নেতা শুভেন্দু একটি জনসভায় ডক্টর ইউনূস ও কোটা আন্দোলনকারী সমন্বয়কদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে, এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে 1.5 বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে। একইভাবে ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী। ইউনূস ও সমন্বয়করা মুক্তিযোদ্ধা বিরোধী ও জঙ্গি বাহিনী। এরা অবৈধভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে। এদের জন্য আগামীতে ফাঁসির দড়ি অপেক্ষা করছে। শীঘ্রই হাসিনা বৈধভাবেই দেশের দায়িত্ব ফেরত নেবেন। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ, তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্যই 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, সেই লোকেরা কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এছাড়া তিনি হেফাজতকে রাজাকার আখ্যা দিয়ে যা বললেন, 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অবৈধ লোকেদের উৎখাত করব, বড় বড় কথা। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দেওয়ায় যা বললেন এই প্রভাবশালী নেতা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়,